ফেরেশতার প্রার্থনা। ছোটদের জন্য কোরআনের গল্প। ফেরেশতারা হলেন আল্লাহর সৃষ্ট পবিত্র ও মহান দূত। দায়িত্ব পালনের জন্য আল্লাহ তাদেরকে বিশেষ ক্ষমতা ও গুণাবলী প্রদান করেছেন। ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা ঈমানের অঙ্গ। ফেরেশতারা দুনিয়া ও আখিরাতে ঈমানদারদের প্রকৃত বন্ধু। কুরআনে বলা আছে, আল্লাহ মানবজাতির আগে ফেরেশতাদের সৃষ্টি করেছেন। তাদের প্রত্যেকের 2, 3 অথবা 4 জোড়া করে ডানা আছে। ফেরেশতারা হলেন আল্লাহর যাবতীয় আনুগত্য স্বীকার ও অনুশাসন মেনে চলেন। তারা নানা দলে বিভক্ত। ফেরেশতাদের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম নবী রাসূলগণের কাছে আসমানি কিতাবের বাণী পৌঁছে দিয়েছেন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটও আল কোরআনের বাণী পৌঁছে দিয়েছিলেন। গুরুত্বপূর্ণ অন্যান্য ফেরেশতাদের মধ্যে আছেন মিকাঈল আলাইহিস সালাম, যিনি পৃথিবীতে বৃষ্টি বয়ে আনেন। আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে মানুষের জান কবজের দায়িত্ব দিয়েছেন, তাই তাকে মালাকুল মউত বা মৃত্যুদূতও বলা হয়। তাদের মধ্যে আরেকজন ফেরেশতা হলেন ইসরাফিল আলাইহিস সালাম। কিয়ামতের দিন তাকে শিঙার বাঁশিতে ফু দেওয়ার বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। শিঙা বা বাঁশির শব্দে গোটা পৃথিবী ধুলোয় মিশে যাবে। আল্লাহ ফেরেশতাদের মধ্যে থেকে কিছু ফেরেশতাকে প্রত্যেক মানুষের উপর নজর রাখার এবং তাদের ভালো মন্দ লিখে রাখার দায়িত্ব দিয়েছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে তার শরীরের দুর্গন্ধে ফেরেশতারা কয়েক মাইল দূরে সরে যান। তাই মিথ্যা বলে বা খারাপ কাজ করে ফেরেশতাদের বিরক্ত করা আমাদের উচিত নয়। রমজানের একটি বিশেষ রাত লাইলাতুল কদর। এই রাতে পৃথিবীতে অগণিত ফেরেশতা মানুষের জন্য রহমত নিয়ে আসেন। কিছু ফেরেশতা আল্লাহর সিংহাসন বহন করেন এবং তার চারপাশে দাঁড়িয়ে থাকেন। তারা আল্লাহর গুণগান করেন এবং ঈমানদারদের জন্য ক্ষমা প্রার্থনা করেন এই বলে, আল্লাহ, আপনি আপনার দয়া ও প্রজ্ঞার মাধ্যমে সব কিছুর মোকাবেলা করেন। তাদের ক্ষমা করুন যারা ভুলের জন্য অনুতপ্ত হয়ে আপনার পথ অনুসরণ করে। দোজখের শাস্তি থেকে তাদের রক্ষা করুন। আল্লাহ তাদেরকে বেহেশতের বাগানে প্রবেশ করার অনুমতি দিন। সাথে তাদের ধর্মপরায়ণ পিতামাতা, স্ত্রী ও বংশধরদেরও বাগানে প্রবেশের অনুমতি দিন। আপনি সর্বশক্তিমান এবং সর্বজ্ঞানী। যদি আরও জানতে চাও আল্লাহর বাণী আরও বেশি শেখার ও জানার জন্য আল কোরআনের অংশটুকু দেখো, যা ফেরেশতাদের প্রার্থনা সম্বন্ধে তথ্য প্রদান করে। সূরা ফাতিহা 35.1, সূরা গাফির 40.7-9। আল্লাহ হাফেজ।